লন্ডনের টাফস্টক স্কোয়ারে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে, যা কেবল একটি সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা নয়, বরং বহুমাত্রিক রাজনৈতিক ও কূটনৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, গান্ধীর ভাস্কর্য ঘিরে এই বিতর্ক একটি বৈশ্বিক ধরনের রূপ নিয়েছে। গান্ধীর জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংসা দিবসের ঠিক আগে আগে ঘটনার সময়টাই ছিল তাৎপর্যপূর্ণ। স্প্রে পেইন্টে লেখা হয়েছে, গান্ধী মোদি হিন্দুস্তানি সন্ত্রাসী। লন্ডনে ভারতীয় হাই কমিশন একে বলছে অহিংসার আদর্শের ওপর সহিংস আঘাত। কিন্তু এটাই এ ধরনের প্রথম ঘটনা নয়। 2014 সালে ব্রিটেনের লেস্টারের গোল্ডেন মাইলে গান্ধীর ভাস্কর্যে লেখা হয়েছিল, 1984 সালের ঘটনা ভুলব না। প্রেক্ষাপট ছিল শিখ সম্প্রদায়ের ক্ষোভ। 1984 সালে শিখদের স্বর্ণ মন্দিরে ভারতীয় সামরিক বাহিনীর অপারেশন ব্লু স্টার পরিচালনা ও হত্যাকাণ্ড। 2018 সালে ঘানার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরিয়ে নেওয়া হয় গান্ধীর ভাস্কর্য। তবে তার প্রেক্ষাপট ছিল ভিন্ন। অভিযোগ, গান্ধী ছিলেন বর্ণবাদী। অহিংস বলে পরিচিত গান্ধীর লেখালেখি ঘেঁটে তারা প্রমাণ পেয়েছেন, আফ্রিকার কৃষ্ণাঙ্গদের তিনি ভারতীয়দের চেয়ে নিচু জাতের বলে মনে করতেন। কৃষ্ণাঙ্গদের তিনি উল্লেখ করেছেন কাফির বলে। গান্ধীর উত্তরাধিকার দ্বিমুখী। একদিকে তিনি স্বাধীনতা ও অহিংসার প্রতীক, অন্যদিকে তার অতীত মন্তব্য নিয়ে বিতর্ক আছে, বিশেষ করে আফ্রিকা নিয়ে। তার সাথে যোগ হয়েছে ধর্মনিরপেক্ষ ভারতের বর্তমান শাসক গোষ্ঠীর কট্টর ধর্মীয় দৃষ্টিভঙ্গি। ফলে গান্ধীর ভাস্কর্য আজকের রাজনৈতিক আন্দোলন ও ক্ষোভের শিকারে পরিণত হয়েছে। গান্ধীর ভাস্কর্য এখন কেবল ইতিহাস নয়, এটি সমসাময়িক রাজনীতি, পরিচয় ও প্রতিবাদের মঞ্চ। তাই গান্ধী কি আজও ঐক্যের প্রতীক আছেন, নাকি তাকে ঘিরে বিভেদের নতুন যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছে?